ইমামের পিছনে কেরাত পড়ার বিষয়ে 3টা মাসআলা। কয়টা মাসআলা ভাই বলতে হবে? ভাই কয়টা মাসআলা ভালো করে বুঝবেন। 1 নম্বর মাসআলা, আমরা বলি সূরা ফাতিহা ছাড়া নামাজ পূর্ণ হবে না। সূরা ফাতিহা ছাড়া নামাজ পূর্ণ হবে না, আমরা দাবি করি। আমরা সূরা ফাতিহা ছাড়া নামাজ পূর্ণ হবে একথা কোন আলেম বলেন? বলেন? আমরা সবাই বলি সূরা ফাতিহা ছাড়া নামাজ পূর্ণ হবে। দলিল কি? সহিহ বুখারীর হাদিস। নবী বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বুখারীর হাদিস, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া নামাজ পূর্ণ হবে না। নামাজ পূর্ণ হবে না। তাহলে বুখারীর হাদিস আমাদের উল্টানা পক্ষে, বলেন না উল্টানা পক্ষে। আচ্ছা, এবার 2 নম্বর, তাহলে এই মাসআলা নিয়ে ওদের সাথে আমাদের কোনো মতভেদ নেই। 2 নম্বর মাসআলা, আমরা বলি সূরা ফাতিহা এবং তার সাথে অতিরিক্ত সূরা না পড়লে নামাজ পূর্ণ হবে। এই মাসআলা নিয়েও ওই বন্ধুদের সাথে আমাদের কোনো মতভেদ নেই। দলিল কি? আমরা বলি সহিহ মুসলিমের হাদিস, নবী বলেছেন, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব ওয়া ফি রিওয়ায়াতিন ফাসাইদান, নবী বলেছেন সূরা ফাতিহা এবং তার সাথে অতিরিক্ত অংশ না পড়লে নামাজ পূর্ণ হবে। তাহলে সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না এবং সূরা ফাতিহা তার সাথে অতিরিক্ত সূরা না পড়লে নামাজ হবে না। এই 2 মাসআলা নিয়ে ওই দুস্থদের সাথে আমাদের কোনো মতভেদ নাই। মতভেদটা ভালো করে বুঝতে হবে। মতভেদটা কোন জায়গায়? 3 নম্বর মাসআলায়। আমরা বলি ইমামের কেরাত মুক্তাদির কেরাতের জন্য যথেষ্ট। মুক্তাদির আলাদা কেরাত পড়তে হয়। যেমন এক মুয়াজ্জিনের আযান এলাকার সব মুসল্লির জন্য যথেষ্ট। এক মুয়াজ্জিনের ইকামত সমস্ত মুসল্লির জন্য যথেষ্ট। এক খতিবের খুতবা সমস্ত জুমার মুসল্লির জন্য যথেষ্ট। তেমনি ভাবে এক ইমামের কেরাত সব মুসল্লির জন্য যথেষ্ট। নারে তাকবীর, নারে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ, উলামায়ে হক্কানি জিন্দাবাদ, জিন্দাবাদ, উলামায়ে দেওবন্দ জিন্দাবাদ, জিন্দাবাদ, বেদাতীদের কালো হাত, বেদাতীদের কালো হাত, নারে তাকবীর। এখন মতভেদটা কোন জায়গায়? আমরা বললাম ইমামের কেরাত মুক্তাদির কেরাতের জন্য যথেষ্ট। আমরা বলি ওই দুস্তরা কয় না না, ইমামের কেরাত মুক্তাদির কেরাতের জন্য যথেষ্ট না, বরং মুক্তাদি আলাদা ভাবে ইমামের পিছনে সূরা ফাতিহা বিড়বিড় করতে হবে। বলে কি বলে না? তাহলে মতভেদ হলো ইমামের কেরাত মুক্তাদির কেরাত কিনা। আমরা বলি হ্যাঁ হ্যাঁ ইমামের কেরাত মুক্তাদির কেরাত। ওই দোস্তরা বলে না না, ইমামের কেরাত মুক্তাদির কেরাত না। আগে একটা জিনিস বুঝেন, এক হলো দাবি আর এক হলো দলিল। এক হলো দাবি আর এক হলো দলিল। দিতে হয় দাবির অনুকূলে, উল্টা দিলে হবে। আপনি বললেন বাড়ি এইটা আমার, দলিল দিলেন বাড়ি ওইটা আপনার, বাড়ি পাবেন? ভালো করে বুঝবেন। এখন আমাদের দাবির আগে দলিল নেই। আমাদের দাবি হলো ইমামের কেরাত কার কেরাত? আচ্ছা, আগে আমি কি বলেছিলাম? দলিল আমরা হাদিসের কিতাব থেকে দেখাইলো, ওরা চোখ বন্ধ করে বলে এটা মানা যাবে না, এটা তো জাল। বলে কি বলে না? এই জন্য পদ্ধতি হচ্ছে দলিল দিতে হবে ওদের কিতাব থেকে। আর কিতাব থেকে আমার হাতে যে বইটি দেখতে পাচ্ছেন, মাওলানা তাহমিদুল মাওলা সাহেব দেখিয়ে গেছেন আরবিটা, সিফাতু সালাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটার বাংলা অনুবাদ করেছেন আমাদের বাংলাদেশের লামাযহাবী কথিত আহলে হাদিস বন্ধুরা তাদের নিজস্ব প্রকাশনী তাওহীদ পাবলিকেশনস থেকে। আমরা বই করছি। বইটা কার? শেখ নাসিরউদ্দিন আলবানী সাহেবের। কার? শেখ নাসিরউদ্দিন আলবানী। অনুবাদ করেছেন শেখ আকরামুজ্জামান বিন আব্দুল সালাম, শেখ আবু রাশাদ আজমল বিন আব্দুল নূর। এই পিস টিভির বক্তারা বের করছে, আমরা না ওরা। প্রকাশনী আমাদের না ওদের।
85 নম্বর পৃষ্ঠা। কত নম্বর পৃষ্ঠা ভাই? দাবিটা মনে আছে তো? ইমামের কেরাত কার কেরাত? বলেন না, ইমামের কেরাত কার কেরাত? আমাদের দাবি ইমামের কেরাত মুক্তাদির কেরাতের জন্য যথেষ্ট। এবার দলিল দেই 85 নম্বর পৃষ্ঠা, সিফাতুস সালাতিন নবী, বাংলা অনুবাদ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত সম্পাদনের পদ্ধতি। মূল লেখক শেখ নাসিরউদ্দিন আলবানী, প্রকাশনায় তাওহীদ পাবলিকেশন, 85 নম্বর পৃষ্ঠা। মা কানা লাহু ইমামুন ফাকিরাতুল ইমামি লাহু কিরাতুন। অনুবাদ শুনেন, লিখেন, যে ব্যক্তির ইমাম থাকবে তার ইমামের কেরাত তার কেরাতের জন্য যথেষ্ট। দলিল হয় নাই? আরে ভাই, দলিল হয়েছে কি হয় নাই? এখন ওরা চোখ বন্ধ করে বলবে এই হাদিস তো জাল। বলবে কি বলবে না? আমি তো বলি যে বাংলাদেশের ডিফেন্স বাহিনী ঘুম থেকে উঠে শুরু করে লেফট রাইট করে, কি করে না? আর আমাদের এই দোস্তরা ঘুম থেকে উঠে শুরু করে শিরক বিদআত জাল জরিক। আরে কয় কি করে না? এই লেফট রাইট করে কি করে না? একবার যা বলবেন বলে শিরক তাবলীগ শিরক, কয় কি করে না? কয় সিল্লা বিদআত, লেফট রাইট সারাদিন লেফট রাইট করতে থাকে। এখন যেহেতু জাল বলে যে শোনা দিই, নিচে শেখ নাসিরউদ্দিন আলবানী সাহেব যে টিকা লিখেছেন সেটা অনুবাদ ওই হুজুররা কথা লিখেছেন। ইবনু আবি শাইবা, দারাকুতনি, ইবনু মাজাহ, তাহাবি ও আহমদ একে মুসনাদ ও মুরসাল ভাবে অনেক সূত্রে বর্ণনা করেছেন। কম সূত্রে না, অনেক সূত্রে। এরপর লিখছেন শাইখুল ইসলাম ইবনু তাইমিয়া একে শক্তিশালী বলেছেন। একে শক্তিশালী বুঝা গেল? হাদিসটা জাল। জাল না সহিহ? বক্তব্য আমাদের না ওদের? আমাদের মতের পক্ষে দলিল হইল কি হয় নাই? এখন ওই বাবজানদের বললাম, বাবজান তোর সমস্যা কি? ও বলে আমার সমস্যা হলো ইমামের কেরাত মুক্তাদির কেরাত না। দাবিটা বুঝছেন তো? তো হ্যাঁ, হাদিস দেখাবে ঠিক আমাদের মতো। নবী বলেছেন যে ইমামের কেরাত মুক্তাদির কেরাত না, এরকম হাদিস দেখাইতে পারলে তার মতের পক্ষে দলিল হবে। ঠিক আছে ভাই? এখন দাবি করতেছে, বললাম তোর সমস্যা কি? ও বলে ইমামের কেরাত মুক্তাদির কেরাত না, ইমামের কেরাত মুক্তাদির কেরাত না। আমরা বললাম বাবজান একটু দম নাও, দলিল দাও। কয় সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। বুঝলেন না? দাবি আর দলিল মিলছে? সূরা ফাতিহা ছাড়া যে নামাজ হয় না, এটার মধ্যে কোনো মতভেদ আছে রে ভাই? আছে? আমরাও তো করি সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে। ইমাম সাহেব যদি ইচ্ছাকৃত সূরা ফাতিহা ছেড়ে দেয়, আমরা বলি নামাজ হবে, বলি? আরে ভাই, সূরা ফাতিহা ছাড়া যে নামাজ হবে না, এই মাসআলায় মতভেদ আছে? আরে ভাই আছে। মতভেদ হলো ইমাম কেরাত পড়লে মুক্তাদির কেরাত হবে কিনা। আমরা বলি হবে, দলিল তো দেখাইলাম, শক্তিশালী যে তাও দেখাইলাম। এখন তোমার দাবি হলো ইমামের কেরাত মুক্তাদির কেরাত না, তো দলিল তো এই শব্দে দিবা, বলো ইমামের কেরাত মুক্তাদির কেরাত না। দলিল দেয়, কয় সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। দলিল হইছে? আপনারা বড় খারাপ করবেন না। উদাহরণ দিই, একজনের জিজ্ঞাসা করছে তোর বাড়ি কই? আমার বাড়ি সিলেট। তাহলে তোরে মারলাম বুলেট। আরো খুব খেপছে। তোর বাড়ি কই? আমার বাড়ি ভোলা। তাহলে তোরে মারলাম বাঁশ। মিলছে? না মিলুক ব্যথা পাবি তো। না মিলুক কি পাবি তো? ওদেরকে বললাম বাবজান তোর সমস্যা কি? ও বলে ইমামের কেরাত তো মুক্তাদির কেরাত না। আমরা বললাম ঠিক হ্যাঁ, দলিল দাও। কয় সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। আমরা বললাম মিলছে? ও কয় না মিলুক, দলিল দিলাম তো। না মিলুক কি করলাম তো? তাও কোন জায়গায়? বুখারীর দলিল। কোন জায়গায় দলিল? তো বুখারীর দলিল দিলে কি দলিল হয়? আরে ভাই হয়। বুখারীতে হাদিস আসছে লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। এই হাদিস আমাদের বিপক্ষে না পক্ষে? আরে বলেন না, বিপক্ষে না পক্ষে? বুখারীর একটা হাদিসও আমাদের ওই বাবজানেরা তাদের পক্ষে নিতে পারবে না, পারবে না, পারবে না। আন্দাজে কথা আমরা বলি না, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ। আর একটা মোটা কথা বলি, ওই দোস্তরা কি করে? ধোকা দেয়। ওদের এক শায়েখ আছে, শায়েখ আব্দুর রহিম সালাফি। এই কোরআন শরীফে কি পড়ে আল্লাহু আকবার, ইউটিউবে পাবেন। জামালপুর প্রোগ্রাম ছিল, গেলাম। যাওয়ার পরে শুনি কয়েকদিন আগে হুজুরে আসছিল, ও বক্তব্য দিয়ে গেছে। এখন আব্দুর রহিম সালাফি সাহেব বক্তব্য দিয়ে গেছে। কি বক্তব্য দিয়েছে? বলতেছে যে হানাফিদের
একটা দলিল আছে অনেক স্ট্রং, কিন্তু আসলে দলিল সহি না। কি দলিল? যে ইমামের পিছনে সূরা ফাতিহা না পড়ার একটা দলিল দেখ কোরআন শরীফ থেকে, ইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন তোমরা মনোযোগ সহকারে শোনো এবং চুপ থাকো। কই এই আয়াত ঠিক আছে, কিন্তু দলিল সহি না। কেন দলিল সহি না? ও বলে আল্লাহ বলেছেন কোরআন পড়লে চুপ থাকো, মনোযোগ সহকারে শোনো। সূরা ফাতিহা তো কোরআনই না। নাউযুবিল্লাহ বলবেন না? তাহলে প্রশ্ন হলো তাহলে সূরা ফাতিহা কি? সূরা ফাতিহা হলো উম্মুল কোরআন, কোরআন শরীফের আম্মা। কোরআনের কি? কোরআনের আম্মা। আর বাকিগুলি তো সন্তান হয় না। যেহেতু এরা উম্মুল কোরআন, এই জন্য ইমামও পড়বে, মুক্তাদিও পড়বে, বাকিগুলো শুধু ইমাম পড়বে, মুক্তাদির পড়া লাগবে না। এই পড়ে গিয়ে বললাম আচ্ছা যদি তাই হয় তাহলে সে কি শিখাইল? যে 113 সূরা সন্তানের ক্ষেত্রে আদব, সে কথা বললে পিছনে কথা বলা যাবে। আদব নাই? বড় কেউ কথা বললে নিজে নিজে আপনি যদি কথা বলেন আদব হয় না? বেদবি হয়? আদব হয়। আমি বললাম আচ্ছা, সন্তানের ক্ষেত্রে আপনাদের শায়েখ আদব শিখায় গেল যে সন্তান কথা বললে কথা বলা যাবে না, কিন্তু মায়ের ক্ষেত্রে বেদবি শিখায় গেল, মাও কথা বলবে তুমিও বিড়বিড় করো। আদব না বেদবি? আদব। 2 নাম্বার কত বড় জঘন্য কথা। এটা কেমন কথা জানেন? একজনে বলতে যে বিবি আমি তোমারে বহুত ভালোবাসি, বহুত ভালোবাসি, বহুত ভালোবাসি, যাও তোমারে 3 তালাক। কয় সূরা ফাতিহা ছাড়া নামাজ হবেই না, হবেই না, হবেই না। যা সূরা ফাতিহা কোরআনই না। একই হলো না? এক হইছে না? সূরা ফাতিহার প্রতি এত মহব্বত, এত মহব্বত, যেটা ছাড়া নাকি নামাজই হবে না। মহব্বতের ছোটে বউরে কয় তালাক দেয়? মহব্বতের ছোটে কয় সূরা ফাতিহা ছাড়া নাকি নামাজই হয় না, আবার কয় সূরা ফাতিহা কোরআনই না। এর চেয়ে বড় মিথ্যুকার প্রতারক কেউ হতে পারে না। আপনাদেরকে বলে যাই, সহিহুল বুখারী কিতাবুত তাফসীর 1 নম্বর হাদিস ইমাম বুখারী এনেছেন আবু সাঈদ আল মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। নবী ওই সাহাবীকে বললেন, আউআল্লিমান্নাকা সূরাতান হিয়া আ'যামুস সুওয়ারি ফিল কুরআন। হে আবু সাঈদ আল মুআল্লা, আমি কি তোমাকে এমন কোন সূরা শিক্ষা দেব না যেই সূরাটি আ'যামুস সুওয়ারি ফিল কুরআন, কোরআনের ভিতরের সবচেয়ে মহান সূরা? ওই সাহাবী বললেন, হ্যাঁ হ্যাঁ নবী শিক্ষা দেন। তখন নবী সূরা ফাতিহা শিক্ষা দিলেন। নবীর পবিত্র জবান বলতেছে সূরা ফাতিহা শুধু কোরআন না, কোরআনের ভিতরের সবচেয়ে মহান সূরা। আর এই সমস্ত শায়েখরা এসে বলতে চায় নাকি সূরা ফাতিহা কোরআনই না। মহব্বত না মহব্বত?